নমস্কার বন্ধুরা, মমস ম্যাজিক কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। আজকে দেখাবো ঘরোয়া স্টাইলে মেথি দিয়ে মাছের ঝোল। খুব সহজ উপকরণে তৈরি এই ঝোলটি খেতে দারুণ সুস্বাদু এবং স্বাস্থ্যকর। ভাতের সাথে জমে যাবে, একদম পারফেক্ট কম্বিনেশন। দেখুন, এবার আমি উপকরণ দেখাবো। এখানে আছে 4 পিস রুই মাছ, আর আছে পেঁয়াজ কুচি, টমেটো, মেথি আর কাঁচা লঙ্কা। এবার দেখুন, আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, গরম হওয়ার জন্য অপেক্ষা করব। তেল গরম হয়ে গেছে, ভালো করে কড়াইয়ের চারপাশটা একটু মাখিয়ে নিলাম। এবার আমি রুই মাছের পিসগুলো ভাজার জন্য তেলে দিয়ে দিলাম। মেথি দিয়ে মাছের ঝোল, এই রেসিপিটা না বন্ধুরা, রুই মাছ দিয়েও করা যাবে, কাতলা মাছ দিয়েও করা যাবে। তো এই রেসিপিটা অসম্ভব সুন্দর একটা খেতে হয়। মেথির স্বাদ, একটা সুগন্ধ, সেই সঙ্গে মাছের ঝোলটা মিলেমিশে খুব সুন্দর একটা রেসিপি তৈরি হবে। খুব কম উপকরণ, খুব কম মশলায় এই রেসিপিটি খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। এটি খাওয়া স্বাস্থ্যের পক্ষেও ভালো, পেটের জন্য ভীষণ ভালো। মেথি তো উপকারী, আপনারা সকলেই জানেন। মাছগুলো এবার আমি উল্টে পাল্টে কড়া করে লাল লাল করে ভেজে নেব। মাছ ভাজাটা আর পুরোটা দেখাবো না আপনাদের। মাছটা লাল হয়ে ভাজা হয়ে গেলে আমি তুলে নিয়ে আরো দুটো মাছ দিয়ে ভাজতে থাকবো। দেখতে থাকুন, আপনারা ভিডিওটার সঙ্গে থাকবেন, স্কিপ করবেন না আশা করব। মাছগুলো ভাজা হয়ে গিয়েছিল, আমি তুলে নিয়েছি। এবার পরবর্তী মাছ দুটো দিয়ে দিচ্ছি। খুব কম সময়ে চটজলদি এই রান্নাটা হয়ে যাবে। সবচেয়ে বড় কথা, এটা খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো, পেটের পক্ষে খুবই উপকারী। এই যে 4 পিস মাছ ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। এখন আমি এই মাছের তেল থেকে খানিকটা তেল সরিয়ে নেব, এতটা তেল লাগবে না। দেখলেন, আমি খানিকটা তেল তুলে নিলাম। এবার এতে মেথি ফোড়ন দিয়ে দিলাম। মেথিটা একটু ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। পেঁয়াজটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজতে থাকবো। খুব বেশি লালচে করে আমি ভাজবো না, হালকা একটু রং হবে পেঁয়াজটা, সেই পর্যন্ত আমি ভাজবো। নেড়ে চেড়ে উল্টে পাল্টে আমি একটু পেঁয়াজটা নরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি। এবার আমি এর মধ্যে কেটে রাখা টমেটো কুচিগুলো দিয়ে দেবো। আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। অনেকটাই ভাজা হয়ে এসছে, খুব বেশি ভাজবো না, আগেও বললাম। এখন আমি টমেটো কুচিগুলো দিয়ে দেবো। টমেটো আর পেঁয়াজটা আবার নেড়ে চেড়ে নেবো।
একটু নাড়াচাড়া করে নিলাম। এবার আমি এর মধ্যে হলুদ আর নুন দিয়ে দেবো। প্রয়োজন মতো হলুদটা দিয়ে দিলাম। এরপরে আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। নুন দেওয়াতে টমেটো খুব তাড়াতাড়ি মজে আসবে, পেঁয়াজও নরম হয়ে যাবে। এর মধ্যে আর কোনো রকম মশলা যাবে না। আর এক্ষুনি আমি কাঁচা লঙ্কা দিয়ে দেবো চিড়ে। নাড়াচাড়া করব কিছুক্ষণের জন্য। দেখতেই পাচ্ছেন টমেটো গুলো অনেকটা নরম হয়ে গেছে। আর কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি এতে পরিমাণ মতো জল দিয়ে দেব। খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। টমেটো আর পেঁয়াজ একদমই নরম হয়ে গেছে প্রায়। এই অবস্থায় আমি প্রয়োজন মতো জল দিয়ে দেব। দেখতে পাচ্ছেন জল দিয়ে দিলাম। জল দিয়ে খুব ভালো করে সবকিছু একসাথে মিশিয়ে নিলাম। এবার আমি একটা ঢাকনা দিয়ে ঝোলটা একটু ফুটতে দেব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখাচ্ছি আপনাদের। খুব সুন্দরভাবে ঝোলটা রেডি হয়ে গেছে। এখন আমি এতে মাছগুলো দিয়ে দেব। মাছ দিয়ে আবার ভালো করে ঝোলের মধ্যে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এবার আমি খানিকক্ষণ ঝোলটা ফুটে উঠবে টকবক করে, ততক্ষণ পর্যন্ত আমি অপেক্ষা করব ঝোলটা ভালো করে ফুটে ওঠার জন্য। মাছ তো আমার ভালো করে ভাজাই ছিল, খুব বেশিক্ষণ ঝোলে আমি রাখবো না। কিছুক্ষণের জন্য আমি ঝোলে ফুটতে দিয়েছি। এবার আমি গ্যাসের বার্নার অফ করে দিয়েছি। আর ওপর থেকে কিছুটা ধনেপাতা কুচো ছড়িয়ে দিচ্ছি। ধনেপাতা দিয়ে আর ফোটাবো না ঝোলটা। আমার রেসিপি কমপ্লিট হয়ে গেছে। ধনেপাতাগুলো ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এবার আমি সার্ভ করে দেখাচ্ছি। যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেন তারা প্রত্যেককে আমার